আমাদের স্পষ্ট কথা, কোন ব্যক্তির সাথে আমাদের কোনো বিরোধ নেই, কোন সংগঠনের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু আমাদের বিরোধ হলো ওইটার সাথে, যদি আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেন আপনার সাথে আমার বিরোধিতা আছে, আপনি যদি হাদিসের বিরুদ্ধে কথা বলেন আপনার সাথে আমার বিরোধিতা আছে, আপনি যদি কোরআন নিয়ে ব্যঙ্গোক্ত করেন আপনার সাথে আমার বিরোধিতা আছে, আপনি যদি ইসলাম নিয়ে বাজে মন্তব্য করেন আপনাকে আমরা ছেড়ে দিতে পারি। 92% মুসলমানের দেশে কোরআন নিয়ে ব্যঙ্গোক্ত করবে, হাদিস নিয়ে ব্যঙ্গোক্ত করবে, আল্লাহ নিয়ে কটূক্তি করবে, আর মুসলিমরা বসে থাকবে, এটা কোনোদিন হতে পারে? আপনি যাই করেন না কেন, যেই হন না কেন, আপনি আমার আল্লাহ নিয়ে কথা বলবেন, আপনি আমার রাসূল নিয়ে বাজে মন্তব্য করবেন, আপনি আমার কোরআন নিয়ে বাজে মন্তব্য করবেন, আপনি আমার ইসলাম নিয়ে বাজে মন্তব্য করবেন, আপনি যেই হন না কেন, আমার জেলের ভয় দেখান, মামলার ভয় দেখান, হাজতের ভয় দেখান, ফাঁসির ভয় দেখান না কেন, আমাদের প্রতিবাদ করতেই হবে। মুসলমান প্রতিবাদ থেকে পিছপা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআন নিয়ে আমরা বেঁচে থাকি, আল্লাহ নিয়ে আমরা বেঁচে থাকি, রাসূল নিয়ে আমরা বেঁচে থাকি, ইসলাম নিয়ে আমরা বেঁচে থাকি। এই ইসলামে যদি আমাদের সামনে পদদলিত হয়, লাঞ্ছিত হয়, আমাদের বেঁচে থাকার কোনো কারণ। আমার আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিন যারা হবে তাদের 3টা শর্ত। 1 নম্বর শর্ত আল্লাহর উপর এবং রাসূলের উপর বিশ্বাস। 2 নম্বর শর্ত, এই বিশ্বাসের মধ্যে কোন ধরনের সন্দেহ সংশয় করা যাবে না। 3 নম্বর শর্ত, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ইমানের দাবিতে সত্যবাদী যারা, তাদের 3 নম্বর শর্ত হলো খাঁটি মুমিন বান্দা, এই বান্দা জান দিয়ে মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে। কয় শর্ত? আবার বলেন কয়টা? সুন্দর করে কয়টা? 1 নম্বর শর্ত আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান। 2 নম্বর শর্ত, এই ঈমানের মধ্যে কোনো সংশয় রাখা যাবে না। 3 নম্বর শর্ত, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, ইনান খুদ বদস্তে খাজাদান, গর্ব সুরত আদমি সাবুদে, আহমদ আবু জাহল হামিক সাবুদে। मुसलमानों को डर नहीं किसी से, जब हो हासिल दौलत ईमान नबी से। मुसलमान को भय আছে? মুসলমান ভয় করে একমাত্র কার? আরো জোরে বলেন, মুসলমান ভয় করবে একমাত্র কার? যারা ভীতু, ঈমান যাদের দুর্বল, তারাই একমাত্র বান্দার সামনে, ক্ষমতার সামনে, বন্দুকের সামনে মাথা নত করতে পারে। সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের মুসলিম যারা, তারা মুসলমান কোন কারোর সাথে কোন অন্যায়ের সামনে মাথা নত করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সত্যিকারের মর্দে মুজাহিদ মুমিন হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।